উদ্ভিদ চাপা পড়িয়ে অজ্ঞান হয়ে গেছে। উদ্ভিদ মানে দেখা যাচ্ছে পড়া হয়েছিল, বড় হয়েছে, তার ইঞ্জেকশন মারাছে ডাক্তার, মারার পরে চাপা পড়ে গেছে, পড়া বেরোচ্ছেও না, আসছেও না, অটোমেটিক একদিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু কেন পড়েছে কেউ বলতে পারে না, অজ্ঞান কেন পড়েছে জানে না, জানে কারা? হোমিওপ্যাথিতে জানে। কেন? আগে জিজ্ঞেস করবো যে কি হয়েছিল, এর কি রোগ হয়েছিল যে অজ্ঞান হয়ে গেল, ব্যাপারটা। তখন বাড়ির লোক বলবে দেখো এর একটা ফোড়া হচ্ছিল, ইঞ্জেকশন লাগাইছে, লাগানোর পরে অজ্ঞান হয়ে গেছে। জিঙ্কামেট একটা মেডিসিন, দ্বিতীয় মেডিসিন নেই। এরকম কিন্তু অনেক উদ্ভিদ আছে, যেরকম একজিমা, মনে করি একটা বোতল লেগে একজিমা সমস্ত গায়ে পরপর 3-4 ইঞ্জেকশন লাগাইছে, তারপর ডাক্তার হট করে একদিন অজ্ঞান হয়ে গেছে। কারণ ইঞ্জেকশনের যে অ্যাকশনটা মানে একজিমার শরীরে চাপা পড়ে গেছে, পড়ে দিয়ে সে নার্ভ দুর্বল হয়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, স্নায়ু দুর্বল হয়ে পড়ে গেছে। একটা মাত্র মেডিসিন জিঙ্কামেট, সঙ্গে ক্যালিপাস। মনে রাখবেন, যে কোনো উদ্ভিদ, ফড়া হোক, একজিমা হোক, দাঁত হোক, যে কোনো উদ্ভিদ চাপা পড়ে যদি অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন জিঙ্কামেট। বাগি হয় না, অনেক সময় বাগি কয়, কারণ কুকসিতি ফোড়া হয়, তো ফোড়া একদমে, এটাও কিন্তু জিঙ্কামেট 30 পাওয়ার দিলে 2 বার, সকালে বিকেলে, সঙ্গে ক্যালিপাস দেবে। জিঙ্কামেটটা দিনে 2 বার, পরপর 4 দিন দেবেন, আর ক্যালিপাসটা কন্টিনিউ দিয়ে দেবেন, দেখুন আস্তে আস্তে ছেড়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় দূষিত কয়লার ধোঁয়া বা গ্যাস নাকে সব গালে পড়ে যায়, কিন্তু সচরাচর কিন্তু অনেক কমে যায়। দূষিত গ্যাস বা যে কোনো গ্যাস বা কয়লার ধোঁয়া বা যে কোনো ধোঁয়া নাকে লেগে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু প্রচুর পাওয়া যায় ধরনের কেস। দুটো মেডিসিন, একটা আর্নিকামান্ট, একটা হচ্ছে ওপিয়াম। খেয়াল রাখবেন, যে কোনো গ্যাস, কয়লার ধোঁয়া হোক, যে কোনো গ্যাস হোক, অজ্ঞান হয়ে পড়ে গেছে, নাকে গেলে অজ্ঞান হয়ে যাবে। দুটো মেডিসিন, একটা হচ্ছে আর্নিকামান্ট, একটা হচ্ছে ওপিয়াম। আর্নিকামান্টটাই বেশি গুরুত্ব দেবেন এখানে। আর্নিকামান্টটা দেবেন, দেখবেন আস্তে আস্তে সে জ্ঞান ফিরে যাবে। তারপরে তার সমস্ত সিমটম জানিয়ে আপনি যদি ওপিয়ামের সিমটম আসে ওপিয়াম দেবেন, কারণ ওপিয়ামের সিমটম আছে তো পরে সেটা দেখবেন, কিন্তু আগে আর্নিকা দিয়ে তাকে সুস্থ করে নেবেন। আগে জ্ঞানটা ফিরুক, তারপরে পরের সিমটম মিলানো যাবে না, আর্নিকায় তার জ্ঞান ফিরে যাবে। তারপরে তার ওপিয়াম দেবেন, আর্নিকা দেবেন, সে পরে সিমটম করবেন। আগে আর্নিকা মনটা দিয়ে সে চোখটা খুলুক, আগে জ্ঞানটা আসুক, তারপরে তার ক্যালিফাস তো লাগবেই, পরে ওপিয়াম লাগাতে ওপিয়াম দেবেন, আর্নিকা মনটা সিমটমটা লাগবে, আর্নিকা মন দেবেন, রোগী সুস্থ হয়ে যাবে। এবার সময় দেখা যাচ্ছে কোনো রোগী বা কোনো রোগ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছে, এত ক্রুদ্ধ হয়ে গেছে, এত টাকা নিতে গেছে যে রাগ সহ্য করতে না পারে অজ্ঞান হয়ে গেছে। অনেক আছে সমাজে, অনেক আছে গ্রামের দিকে। আর এখন তো মানুষের রাগটা একটু বেশি, আরো বেশি পাওয়া যাবে। মানে এত রাগ হয়ে গেছে কারো পারে, সংসারে কারো পারে হোক বা পাড়ায় কারো পারে হোক, রাগ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। এরকম কিন্তু অনেক লোক আছে। একটা মাত্র মেডিসিন জেলসিমিয়াম 30 পাওয়ার, 2 ঘন্টা পর দিয়ে যাবেন। এটা কিন্তু বাচ্চাদের হয় না, জেলসিমিয়াম 6 দেবেন। আর বয়স্ক 30 জেলসিমিয়াম 200 পাওয়ার দেবেন। একটু কম বয়সে 30 পাওয়ার দেবেন, 2 ঘন্টা পর দেবেন। আর যখন অজ্ঞানের পরে থাকবে তখন 1 ঘন্টা পর দিয়ে দেবেন। তখন 2-3 ডোজ খাওয়ালে, 2 ডোজ খাওয়ালে কাজ হয়ে যাবে। অনেক সময় 200 পর 1 ডোজে কাজ হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে কোনো রোগী ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়, মারাত্মক সিমটম, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। যদি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়, তখন নাম আর অথবা আর্জেন্টাম নাইটিকাম অথবা ওপিয়াম। ভয় পেয়ে আমাদের বাজারে একটা অ্যালোপ্যাথি ডাক্তারের বউ ভয় পাইছে, ভয় পেয়ে কিন্তু অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওনার দোকান আবার অ্যালোপ্যাথি ডাক্তার বসে, এমবিবিএস ডাক্তার, ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পরে জ্ঞান ফিরে গেছে। ওই যে ভয়টা তার কিন্তু যাচ্ছে না, মানে ঘরে যেতে পারে, সন্ধ্যা হলেই ঘরে গেলে তার ভয় করে। এবার প্রায় 15-20 দিন, 1 মাস হয়ে গেছে, 1 মাসে কাছাকাছি হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করছে, ভাই এই ব্যাপার, আমার বউতে এই ঘটনা হয়েছে, ঘরে যেতে পারছে না, এখন ওজনকে নিয়ে যায়, লোককে নিয়ে যায় ঘরে সন্ধ্যার সময়, আর দিনের বেলায় ভয় লাগে। তাকে আমি একটা অ্যাকোনাইট ন্যাপ 30 পাওয়ার কিনে দিলাম। বটে 3 দিন খাওয়াইছে, 2 বার, সকাল 1 ফোঁটা, বিকেল 1 ফোঁটা, সেরে গেছে। লাস্টের মেডিসিনটা আমাকে ফেরত দিয়ে গেছে।
এই হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। আমাকে জানতে হবে যে রোগীর সিমটমটা কি, কি চাচ্ছে রোগী, এটা জানতে হবে। কোনো ভুল নেই। আমরা জানলাম না, আগেই তাকে দিয়ে দিলাম আর্নিকা মর যাও, তাই বেড়াবো। কোথায় অ্যাকোনাইট লাগবে, কোথায় আর্নিকা লাগবে, সেটা আমাদের জানতে হবে। তখন প্রথমে আমি বললাম অ্যাকোনাইট দিয়ে দেন, অ্যাকোনাইট দিয়ে কাজ হবে, তার বলতে অ্যাকোনাইটই কাজ হয়নি, কিন্তু সে তো অ্যাকোনাইট পেশেন্টই না, সিমটমে তো আসছে না। সিমটমে যখন আসবে তখন অ্যাকোনাইট অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো মেয়ে ছেলে, বিশেষ করে যারা অল্প বয়সের মেয়ে, মাদক ব্যথা হয়, এত প্রচন্ড ব্যথা হয় যে ব্যথা হচ্ছে তখনই পড়ে গেছে, ধরে যায়। কিন্তু ব্যথা, মাদক ব্যথা এত মারাত্মক ব্যথা, নাক্স ভোম একটা মাত্র মেডিসিন, দ্বিতীয় মেডিসিন মনে রাখবেন। পেটে ব্যথা শরীর যদি অজ্ঞানে পড়ে থাকে, পেটে ব্যথা অনেক সময় মাদক ব্যথা হতে পারে, গ্যাসের ব্যথা হতে পারে, যে কোনো ব্যথা যদি অজ্ঞানে যায়, একটা মাত্র মেডিসিন, দ্বিতীয় মেডিসিন নেই, কাজ লাগবে না। একটা মাত্র মেডিসিন নার্সটা রাখবেন, অবশ্যই কাজ হবে, এটা নির্ভুল। অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো রোগী, বিশেষ করে বাচ্চাদের বেশি হয়, মূত্র বন্ধ হয়ে গেছে, পেশাব বন্ধ হয়ে যেয়ে অজ্ঞান হয়ে গেছে, তার মাই জানে না কি করে অজ্ঞান হয়েছে, পেট হয়ে গেছে। দুটো মেডিসিন রাখবেন, একটা ডিজিটালিজ, একটা আছে প্লাম্বামেট, এই জায়গাটা দিয়ে দেবেন। এটা কিন্তু বয়স্ক রোগেরও ভাই, পেশাব বন্ধ হয়ে গেছে, নিজে জানতেন না যে কি কারণে অজ্ঞান হয়ে গেছে, বাড়ি থেকে জিজ্ঞেস করবেন, বলো কি জানি না, তলপেটে আজকে দেখবেন পেট হয়ে গেছে, তলপেটে নাভির নিচে চাপি দেখবেন যে পেট হয়ে গেছে, পেশাব কয়দিন হয় না, বলো তা তো বলতে পারবো না। তার বউ বলবো যে না, পেশাব খুব অসুবিধা আছে, পেশাব আসছে না ঠিক মতো, দিনের মধ্যে পেশাব যায়নি, আমাকে বারবার বলছে পেশাব আসছে না, পেশাব আসছে না। তখন তাকে ডিজিটালিজ বা প্লাম্বামেট যে কোনো একটা থাকুন ওরা দিয়ে দেবে, আগে সুস্থ করে, তারপর আপনি চিন্তা করবেন যে কোনটা দিতে হবে। ডিজিটালিজটা দেওয়ার পর তার জ্ঞানটা ফেরবে, জ্ঞান ফেরার পরে তার সমস্ত সিমটম জানবেন, জানিয়ে তারপরে মেডিসিন প্রয়োগ করবেন, দেখবেন একদম সাকসেসফুল, 100%, কোনো ভুল নাই। সুতরাং আমি যে সিমটমগুলি আপনাদের বললাম, আপনাদের যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন, ডিটেল জানবেন, সঙ্গে বই মিলেবেন, 100% সাকসেসফুল করবেন, কোনো ভুল নাই। এবং আমি যেভাবে ডোজ বললাম সেভাবে ডোজ খাওয়াবেন, রোগী সাকসেসফুল, একদম শিওর, কোনো রকম কোনো অংশ নেই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।